سيدنا محمد وعلى آل سيدنا चलवागर हो अंबिया की मुक़्तदा जलवागर हो अंबिया की मुक़्तदा जलवागर हो औलिया की पेशवा अल्लाहुम्मा अला आलि सय्यिदना وعلى آل سيدنا لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد आजूर है नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 আজরাইল আসিয়া যখন হাতে দিব দড়ি আজরাইল আসিয়া যখন হাতে দিব দড়ি তখন আমার মন বাহি করব লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ হায়াত হইল হাতে বাইরে মউত হইল পাওয়ায় হায়াত হইল হাতে বাইরে মউত হইল পাওয়ায়
যায় যেই জায়গায় যার মরণ লিখা সেই জায়গায় সে যায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 শীতালং ফকিরে হইন মনেতে ভাবিয়া আওয়া শীতালং ফকিরে হইন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবেন আল্লাহ কইব রেতে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির কদম মোবারকে যেন আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম আমার দয়াল নবীর আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নুরানি কদম মোবারক, যাদেরকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করতেন না। যদি আল্লাহ পাক পাঞ্জাতনকে না বানাইতেন, এই পৃথিবী অন্ধকার ছিল, অন্ধকারই পড়ে থাকত। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি পাক পাঞ্জাতনকে সৃজন না করত, এই পৃথিবী অন্ধকার ছিল, অন্ধকারে পড়ে থাকত। কিন্তু আল্লাহ পাক পাঞ্জাতনকে বানাইছেন, দুনিয়া বানাইছেন, আমাদেরকে প্রেরণ করেছেন। সেই পাক পাঞ্জাতনের কদম মোবারকের জন্য আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে সফর মাসের প্রথম শুক্রবার। কি বার? সফর মাসের প্রথম শুক্রবার। আমাদের কাছ থেকে আরবি মাসের মুহররমুল হারাম আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। এখন আমাদের কাছ থেকে সফর মাসও প্রায় 6 দিন মনে হয় চলে গেছে। আজকে 6 তারিখ, সফর মাসের 6 তারিখ। প্রায় 6 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এইভাবে দেখবেন হঠাৎ একদিন আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলবে, আপনার সময় কি শেষ, আপনার সময় শেষ। আপনাকে হঠাৎ আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলে আসবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন
মানুষের নিকট আজরাইল আলাইহিস সালাম 5 বার দৈনিক চলাফেরা করে। কয়বার? আমার কাছেও 5 বার, আপনার কাছেও 5 বার। এইভাবে হঠাৎ আস্তে 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 যখন দেখবে যে আজরাইল আলাইহিস সালামের আর আসার কোনো অপশন বাকি নাই, এটাই শেষ আজরাইল আলাইহিস সালামের আশা, আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। তবে হায়াত থাকলে, হায়াত থাকা সত্ত্বেও আপনাকে কেউ মারতে পারবে না, এটা মাথায় রাখবেন। গত 21 তারিখ মনে হয়, 21 তারিখ ওই যে মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান যে বিধ্বস্ত হয়েছিল, ওই ক্লাসের মধ্যে 40 জন স্টুডেন্ট, সবাই টিফিন বক্স নিয়ে আসে। আসার পরে 1:10 মনে হয় ছুটি হয়, হইলে তারা এখানে খাবার খায়, খাওয়ার পরে তারা আবার কোচিং করার পরে বাড়িতে যায়। ওই দিন ওই ক্লাসের মাত্র একটা ছেলে সে বাঁচছে। কিভাবে বাঁচলো? তার মা বলল যে তাকদীর ভালো, ওই দিন আমি আমার ছেলেকে টিফিন দিতে পারি নাই, দিছিলাম টিফিন খাওয়ার জন্য, আমি তারা টাকা দিছিলাম। তো সবাই যখন এখানে টিফিন খাচ্ছে, নাস্তা করতেছে, একটা 10-এর পরে ওই সময় ছেলেটা ক্লাসের মধ্যে না থেকে নাস্তা খাওয়ার জন্য বাইরে চলে গেছে। আসিয়া এই সময় বিমানটা এখানে পৌঁছে। মা বলল আমার তাকদীর ভালো, আমি সেদিন টিফিন দিই না, যদি টিফিন দিতাম তাহলে আমি আমার সন্তানকে পাইতাম না। আসলে মূলত খেলাকা, আওয়াজ করে বলেন খেলাকা, আল্লাহ বাঁচানোর মালিককে, আল্লাহ তিনি বাঁচিয়েছে। সবাই মারা গেল এই ক্লাসে, 39 জন নাই, কিন্তু একজন যিনি রেখেছেন তিনি হচ্ছেন আপনার আমার মালিক, আপনার আমার খালিক। সবাই মারা গেল, কিন্তু একজনকে আল্লাহ সিস্টেম মতো আল্লাহ বাঁচিয়ে দিলেন। মারে বললেন তুমি খাবার জন্য টাকা দাও, তার হায়াত আছে, হায়াত থাকতে পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, রাহমাতুল লিল আলামিনের প্রেমিক, আহলে বায়তের প্রেমিক, পাঞ্জাতুলের প্রেমিক, আওলাদের রাসূলের প্রেমিক গোলাম হয়ে কবরে যেতে চাই না। বাবারা আমার, বন্ধুরা আমার, আসেন, সামনে হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। আমরা ঈদে মিলাদুন নবীর মাস, এমন একটা মাস যে মাসের 12 রবিউল আউয়াল আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি পৃথিবীতে আগমন করেছেন, আবার তিনি ওই তারিখে পৃথিবী থেকে পর্দা মুবারক করেছেন। অনেকে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারে যে হুজুর একই দিনে নবী আসলেন, আবার একই দিনে নবী তিনি চলে গেলেন, তো আপনারা খুশি পালন করেন, আপনারা নবীজির সুখটা পালন করেন না কেন? আমরা নবীজির সুখ পালন করি না এই জন্য তারাই বলে নবীজি জিন্দা নবী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার চরমুনের ভাইরাই বলে নবীজি জিন্দা নবী, হেফাজতের বাইরেই বলে নবীজি জিন্দা নবী, ঠিক কিনা? ওরাই বলে নবীজি জিন্দা নবী। তো নবীজি যদি জিন্দা নবী হয় তাহলে সুখ পালন করব জিন্দা মানুষের জন্য নাকি মরা মানুষের জন্য? তো নবীজি জিন্দা নবী, আমরা সুখ পালন করবো কেন? নবীজি হচ্ছে হায়াতুন নবী, এই জন্য আমরা সুখ পালন করি না। এই জন্য আমরা নবীজির আগমনে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা উল্লেখ, মাওয়াহিবুল আদুনিয়ার মধ্যে আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তলানি তিনি হাদিস খানা উল্লেখ করেছেন। জুরকানির মধ্যে ইমাম জুরকানি হাদিস খানা উল্লেখ করেছেন। আনওয়ারে মুহাম্মদিয়ার মধ্যে হাদিস খানা উল্লেখ করা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিস খানা কি? ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء نور نبيك من نوره চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার মদিনার কামলিওয়ালা নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা
উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করার পূর্বে তিনি কি সৃষ্টি করেছেন? এইবার আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরিহি। আমার মদিনার কামলিওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী বলতে লাগলেন, এরে জাবির ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করার পূর্বে তিনি যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেইটা হচ্ছে নূরা নবিয়িকা মিন নূরিহি। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। হায় রে নসিব, হায় রে হায়, প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনায়। আল্লাহ মন কান্দে মোর যাইতে গো মদিনায়। হায় রে নসিব, হায় রে হায়, প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনায়। আল্লাহ মন কান্দে মোর যাইতে গো মদিনায়। মক্কার শহর হযরত আব্দুল্লাহর গোরে দুনিয়াতে এসে রাসূল দেখরে কি বলে। মক্কার শহর আম্মা জান আমিনার গোরে দুনিয়াতে আয়েশা রাসূল দেখরে কি বলে। ইয়া রাব্বি উম্মতি বলে কান্দে রাসূল, হায় রে হায়, প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনায়। আল্লাহ মন কান্দে মোর যাইতে গো মদিনায়। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আরে জাবির ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা বানাইলেন ওই জিনিসটা হচ্ছে আপনার নবীজির নূর মুবারক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূর মুবারক থেকে বানাইছেন নূরা নবিয়িকা মিন নূরিহি। আল্লাহর নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীজির নূর মুবারক বানাইয়া দিলেন। ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক বানানোর পরে, আমার নবীকে বানাইবার পরে, আপনার নবী, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আমার নবী লামাকামের মধ্যে ঘুরতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন। ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার নবী আল্লাহর অনুমতি ক্রমে ওই লামাকামের মধ্যে আমার নবী ঘোরাফেরা করতে আরম্ভ করলেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউকুন। আমার নবী বলেন, এরে যাবে যেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি মদিনার কামলিওয়ালা নবীকে বানাইছেন, জাবির রে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউকুন, ওই সময় লৌহ ছিল না, ওয়ালা কালামুন, ওই সময় কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, ওই সময় জান্নাত ছিল না, ওয়ালা নারুন, ওই সময় জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, ওই সময় ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, ওই সময় আসমান ছিল না, ওয়ালা আরদুন, ওই সময় জমিন ছিল না, ওয়ালা শামসুন, ওই সময় সূর্য ছিল না, ওয়ালা কামারুন, ওই সময় চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নিয়ুন, ওই সময় জিন ছিল না, ওয়ালা ইনসিয়ুন, ওই সময় কোনো ইনসান ছিল না। নাই 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 নাই, আসেন আমার আল্লাহ আর আসেন আমার মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালক, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া বানাইবার ইচ্ছা করলেন, সারা দুনিয়া বানাইবার ইচ্ছা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর নূর মুবারককে চারটা ভাগ করেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাওয়াহিবে লা দুনিয়ার মধ্যে জুরকানির মধ্যে ইমাম জুরকানি এই কথাটার তাফসীর তিনি উল্লেখ করেছেন।
আমার মদিনার কামলিওয়ালা নবী যখন নাই 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 কেউ নাই, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলুন। আমার নবী আল্লাহর সঙ্গে কোনো কথা বলেন না। এইভাবে আমার নবীকে আমার আল্লাহ আরেকবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলুন। আমার নবী কোনো কথা বলতে লাগলেন না। আমার আল্লাহ আরেকবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লিম ইয়া হাবিবি, হাবিব গো, আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলুন। আমার নবীজি কোনো কথা বলে না। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যাইতে যাইতে 2,70,530 বছর চলে গেছে। যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা প্রেমের ডাক দিলেন গো, এমন একটা প্রেমের আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় মহব্বত কইরা আমি আল্লাহ আপনারে বানাইছি, আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলুন। ওই সময় আমার মদিনার কামলিওয়ালা নবীজি, রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি তিনার জবান মোবারক থেকে সর্বপ্রথম যেই বাক্যটা বের করেছিলেন, ওইটা হচ্ছে, আমার নবী প্রথম আমার আল্লাহর কথা অনুযায়ী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর জিকির করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরা রে, ইমাম জুরকানি বলতে লাগলেন, আমার নবী আল্লাহর জিকির করতে করতে দীর্ঘ সময় জিকির করার পরে আমার নবীজির নুরানি দেহ মুবারকটা গামলো। গামার পরে আমার আল্লাহ আমার নবীজির গাম মুবারককে 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে কাসাম্মা যালিকান নূর আরবাতি আজজাইন, আমার আল্লাহ এই নূর মুবারকটাকে 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে ফাখালাকা মিনাল জুজইল আউয়াল কালাম, আমার আল্লাহ 4 ভাগের প্রথম ভাগ দ্বারা আমার আল্লাহ কলম বানাইলেন বাবা। যেই কলম দিয়ে আমার আল্লাহ কোরআন শরীফ লিখছেন, যেই কলম দিয়ে মানুষের তাকদীর লিখছেন, যেই কলম দিয়ে মানুষের হায়াত মত লিখছেন, যেই কলম দিয়ে মানুষের আউয়াল থেকে আখির পর্যন্ত, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এবং কিয়ামতের পরে যা কিছু হবে, আমার আল্লাহ সেই কলম দিয়ে সব কিছু পাই টু পাই ভাবে লিপিবদ্ধ করেছেন। আমার আল্লাহ সেই কলমকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সানিল লাউহান, দ্বিতীয় ভাগ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে বানাইলেন বাবা। সেই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত রয়েছে। তৃতীয় ভাগ দ্বারা ওয়া মিনাস সালিসি আরশুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ বানাইলেন, যেখানে আমার আল্লাহর সিংহাসন বিদ্যমান। বাবা যারা আমার বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ এই 4 নম্বর ভাগকে আমার আল্লাহ সুম্মা কাসামাল জুজইর রাবিঈ আরবাআতা আজজাইন, আমার আল্লাহ 4 নম্বর ভাগকে আবার 4টা ভাগ করলেন গো। 4টা ভাগ করিয়া ফাখালাকা মিনাল জুজইল আউয়ালি হামালাতুল আরশে, আমার আল্লাহ প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতাকে বানাইলেন। ওয়া মিনাস সানি কুরসিয়িন, আমার আল্লাহ দ্বিতীয় ভাগ দ্বারা কুরসিকে বানাইলেন। ওয়া মিনাস সালিসি বাকিয়াল মালাইকা, আমার আল্লাহ 3 নম্বর ভাগকে আমার আল্লাহ 3 নম্বর ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অসংখ্য অগণিত ফেরেশতাকে বানাইলেন। সুম্মা কাসামাল জুজইর রাবিঈ আরবাআতি আজজাইন, এরপরে 4 নম্বর ভাগকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারো 4 ভাগ করলেন। বন্ধুরে, সুন্নিরা কেন নবী নবী করে, নবীর প্রেমিকরা কেন নবী নবী করে পাগলামি করে, নবীর প্রেমিকরা নবীর নামের শান গাইব, নবীর প্রেমিকরা নবীর নামের গান গাইব, নবীর প্রেমিকরা নবীর নামের জিকির করব, নবীর প্রেমিকরা নবীর নামে জীবন দিব, দাঁত ভাঙবো, দাঁত ভাঙবে, আর জীবনের শেষ মুহূর্তে নবীর দিদার পাইব, নবীর জুব্বা মুবারক পাইব। এইটাই হচ্ছে নবীজির প্রেমিকদের পুরস্কার। নবীর প্রেমিকরা নবী নবী করব, মরণের সময় দিদার হবে, রাসূলুল্লাহকে দেখবে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাবে। এটাই হচ্ছে নবীর প্রেমিকদের শান বাবা। এই দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর ভাগকে আবার 4 ভাগ করলেন। 4 ভাগ কইরা ফাখালাকা মিনাল জুজইল আউয়ালিস সামাওয়াতি, 1 নম্বর ভাগ দ্বারা আমার আল্লাহ
আসমান বানাইলেন। ওয়া মিনাস সানিল আরদিন, 2 নাম্বার ভাগ দ্বারা আমার আল্লাহ জমিন বানাইলেন। 3 নাম্বার ভাগ দ্বারা ওয়া মিনাস সালিসিল জান্নাতি ওয়ান নার, আমার আল্লাহ 3 নাম্বার ভাগ দ্বারা জান্নাত এবং জাহান্নাম বানাইলেন। বানাই 4 নাম্বার ভাগকে আবারও 4 ভাগ করলেন। 4 ভাগ কইরা সুম্মা কাসামাল জুজইর রাবিঈ আরবাআতি আজজাইন, 4 নাম্বার ভাগকে আমার আল্লাহ আবারও 4 ভাগ করলেন। বাবা 4 ভাগ করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাখালাকা মিনাল জুজইল আউয়ালে নূরু আবসারুল মুমিনিনা, আমার আল্লাহ ইমানদারের 2টা নূরের চক্ষু আমার আল্লাহ নবীজির গাম মোবারকের নূর মোবারক থেকে বানাইলেন। এরপরে আমার আল্লাহ 2 নম্বর ভাগ দ্বারা ওয়া মিনাস সানি নূরু কুলুবুহুম ওয়া হিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা, আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে গো মারিফতের 2টা চক্ষু মোবারক রয়েছে। আমার আল্লাহ 2 নাম্বার ভাগ দ্বারা আল্লাহর ওলিদের অন্তরের মারিফতকে বানাইলেন, অন্তরের চক্ষুকে বানাইলেন, অন্তরের রাডার মেশিনকে বানাইলেন। 3 নাম্বার ভাগ দ্বারা ওয়া মিনাস সালিসি নূরা আনফুসুহুম ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 নাম্বার ভাগ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শরীফটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইলেন। বানাইয়া এবার আমার বন্ধু নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমাকে ডাকার জন্য আমি বলি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহর জিকির করার জন্য বলি নাই। আমি বলছি আপনি শুধু আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনি যেহেতু আমার নাম রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইয়া রাসূলুল্লাহ আজকেও আমি আপনার নাম লিখে দিলাম, আমি আল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বন্ধুর নাম আরেক বন্ধুর নাম, এক বন্ধু আরেক বন্ধুর নাম তৎকালীন সময় রেখে ফেলেছেন। আল্লাহ রাখছেন নবীর নাম, নবী রাখছেন আল্লাহর নাম। আমার নবী জিকির করতে রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমিও বলে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার ভাগ দ্বারা ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 নাম্বার ভাগ দ্বারা তাওহীদ বানাইলেন, কালেমা বানাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান বানাইলেন, পতাকা বানাইলেন। 4 নাম্বার ভাগকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 256 ভাগ করেছেন। ভাগ করিয়া এক ভাগ দ্বারা আমার আল্লাহ 80,000 আলম 18,000 মাখলুকাত বানাইলেন। পড়ি সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, আওয়াজ দাও না বাবা, আওয়াজটা দিন না, আওয়াজ দেও। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে, একটা কথা বন্ধ রাখেন না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এমন নূরের নবী জন্মিলে মোহন নূরের নবী জন্মিলেন। উম্মতি উম্মতি বলে কান্দিলেন, বলুন উম্মতি উম্মতি কান্দিলেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وعلى آل سيدنا বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সকল কথার শেষ কথা হচ্ছে নবীর প্রেমিকদের কোনো ভয় নাই। কিনা বলেন? নবীর প্রেমিকদের দুনিয়াতে কোনো ভয় নাই, মরণেও কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। নবীর প্রেমিক হওয়া লাগবে। আর নবীর প্রেমিক হওয়ার জন্য সর্বপ্রথম